আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার এইচএসসি লার্নার্স, আজকে আমি তোমাদের কুমিল্লা বোর্ড 2023 সালের উইথ ক্লুজ নিয়ে কথা বলবো। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, আচ্ছা বলো তো, উইথ ক্লুজকে পারার জন্য আমাদের কি জানা দরকার? হ্যাঁ, আজকের এই ক্লাসে সেই বিষয়গুলো আমি তোমাদের বলে দেবো। তো চলো ক্লাসটি উপভোগ করি তাহলে। Read the following text and fill in the blanks with suitable words from the box. নিচের অনুচ্ছেদটি পড়তে বলছে and fill in the blanks with suitable words from the box, এবং এই বক্স থেকে উপযুক্ত শব্দ নিয়ে তা পূরণ করতে বলা হচ্ছে। There are more words than necessary, আর এখানে প্রয়োজনের চেয়ে বেশি শব্দ রয়েছে। Make any grammatical change if necessary, যদি প্রয়োজন হয় তাহলে গ্রামাটিক্যালি চেঞ্জ করতে হবে, এটিও বলা হচ্ছে আমাদের। প্রথমে আমরা বক্সের অর্থ দেখে নিই। ট্রুথফুল হচ্ছে সত্যবাদী, ট্রুথফুল সত্যবাদী, হেল্প হচ্ছে সহায়তা করা, কিপ রাখা, ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, থিওরি তত্ত্ব, চিট প্রতারণা করা, নিড প্রয়োজন, ইজি সহজ, সিলেক্ট নির্বাচন করা, ডিফিকাল্ট কঠিন, জাজ হচ্ছে বিচার বা বিচারক বা বিচার করা, সাজেশন হচ্ছে পরামর্শ। এবার আমরা প্যাসেজটি পড়ব এবং সেখানে কোন রুলসের ভিত্তিতে কেন হচ্ছে সেই বিষয়গুলো আমি বলে দেবো। ইট ইজ নট ইজি টু আন্ডারস্ট্যান্ড, এটা বোঝা সহজ নয়। এ ম্যান, একটা মানুষকে, অর্থাৎ একটা মানুষকে এটা বোঝা সহজ নয়। বাই সিইং অনলি হিজ ফেস, শুধু তার মুখমণ্ডল দেখে তাকে বোঝা এটা সহজ নয়। ইভেন ইট ইজ নট ইজি টু নো অ্যাবাউট হিজ মেন্টালিটি বাই ড্যাশ অনলি হিজ স্পিচেস। ইভেন ইট ইজ নট ইজি, এমনকি এটাও সহজ নয়, টু নো জানা, অ্যাবাউট হিজ মেন্টালিটি তার মানসিকতা সম্পর্কে, বাই ড্যাশ অনলি হিজ স্পিচেস। হিজ মেন্টালিটি বাই জাজিং অনলি হিজ স্পিচেস, অর্থাৎ তার শুধু বক্তব্য শুনেই তাকে জাজ করাটা ঠিক হবে না। তাহলে বলছে ইভেন ইট ইজ নট ইজি, এমনকি এটা সহজ নয়, টু নো অ্যাবাউট হিজ মেন্টালিটি তার মানসিকতা সম্পর্কে জানা, বাই জাজিং অনলি হিজ স্পিচেস তার বক্তব্য বিচার করেই শুধু তাকে মেন্টালিটি সম্পর্কে জানাটা এটা কি নয়, সহজ নয়। ইট ইজ ভেরি ডিফিকাল্ট, এটা বেশ কঠিন, টু এক্সামিন পরীক্ষা করা, এ ম্যানস ড্যাশ বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্স, অর্থাৎ বাইরের দৃশ্য দেখে, বাইরের অবস্থা দেখেই একটা মানুষকে জাজ করা, পরীক্ষা করা কিন্তু এটা সহজ কাজ নয়। তাহলে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বেশ কঠিন, টু এক্সামিন পরীক্ষা করে, ম্যানস ড্যাশ, এখানে পজিটিভ আছে তার মানে অবশ্যই এখানে একটা কি বসাতে হবে, নাউন বসাতে হবে। ক্যারেক্টার বসাই দেবো এখানে, ক্যারেক্টার বসাতে পারি অথবা আমরা ক্যারেক্টারিস্টিক্সও বসাতে পারি। তাহলে এখানে কি বলা হলো যে ইট ইজ ভেরি ডিফিকাল্ট, বেশ কঠিন, টু এক্সামিন এ ম্যান, চরিত্রকে এক্সামিন করা, পরীক্ষা করা বেশ কঠিন, বাই হিজ আউটার অ্যাপিয়ারেন্স তার বাইরের অবস্থা থেকে। সো ফাইন্ডিং আ ফ্রেন্ড, তাই একটা বন্ধুকে খোঁজা, ইজ নট ভেরি ড্যাশ, ইজ নট ভেরি, ভেরিটা হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্ব পরে গ্যাপ থাকলে অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব বসবে। এখানে আমরা কি বসাবো, ইজি বসাই দেবো। It is one of the world's most dash task. It is one of the world's most, এটা হচ্ছে বিশ্বের যেগুলো কঠিন কাজ তাদের মধ্যে একটা। ডি নাম্বার আমরা এখানে বসাবো ডিফিকাল্ট। তাহলে বলো ইট ইজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ডিফিকাল্ট টাস্ক, এটা হচ্ছে তোমার যেগুলো সে সমস্ত ডিফিকাল্ট কাজ রয়েছে তার মধ্যে একটা। রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড ইন আওয়ার ড্যাশ, আবার হচ্ছে পজিটিভ অ্যাডজেক্টিভ এর পরে গ্যাপ থাকলে অবশ্যই নাউন বসাতে হবে, অর্থাৎ ই নাম্বার আমাদেরকে একটা নাউন বসাতে হবে। এখানে বসাবো নিড। তাহলে অর্থটা কি হলো, রিয়েল ফ্রেন্ডস সত্যিকার অর্থে যেটা ভালো বন্ধু আর কি, রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড খুঁজে পাওয়া যায় ইন আওয়ার নিড আমাদের প্রয়োজনে, রিয়েল ফ্রেন্ডস আর ফাউন্ড ইন আওয়ার নিড। A real friend is always just in his friend's dangerous. A real friend, একজন সত্যিকার বন্ধু, is always just in his
ফ্রেন্ডস ডেঞ্জার্স। এফ নাম্বার আমরা বসাবো এখানে হেল্পফুল। A real friend একজন সত্যিকার অর্থে বন্ধু is always helpful সহায়ক সর্বদা in his friends danger তার বন্ধুর বিপদের সময় কি অবশ্যই সহায়ক। He always does his friends secrets secure. He always does always হচ্ছে অ্যাডভার্ব তারপরে গ্যাপ রয়েছে এখানে জি নাম্বার এখানে জি নাম্বার আমরা বসাবো এখানে keeps. He always keeps his friends অর্থাৎ দেখো এখানে হিটা হচ্ছে সাবজেক্ট তারপর ভার্ব আসবে এখানে তাই ভার্ব বসানো হয়েছে আর হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কিপস করা হয়েছে। হি অলওয়েজ কিপস হিজ ফ্রেন্ডস সে সর্বদা তার বন্ধুর গোপনীয়তাকে কি করে সিকিউর রাখে নিরাপদ রাখে। উই ক্যান অফেন আমরা প্রায় বি ড্যাশ বাই ফ্রেন্ডস উই ক্যান অফেন বি ড্যাশ বাই ফ্রেন্ডস এখানে দেখো ক্যানটা মডেল ভার্ব বিটা ভার্ব রয়েছে এখানে মডেল ভার্ব যদি বি থাকে তারপরে যদি আবার ভার্ব আসে তাহলে অবশ্যই সেখানে ভি3 করতে হবে। তাহলে এখানে আমরা কি করব এস নাম্বারে চিটেড। উই ক্যান অফেন বি চিটেড আমরা প্রায় প্রতারিত হয়ে থাকি বাই ফ্রেন্ডস বন্ধুদের দ্বারা। উই মাস্ট রিমেন কেয়ারফুল আমাদের অবশ্যই সতর্ক থাকতে হবে ইন ড্যাশ ফ্রেন্ডস। তিনটা হচ্ছে প্রিপোজিশন প্রিপোজিশনের পরে ভার্ব যদি নিয়ে আসতে অবশ্যই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে টু ছাড়া। তাহলে এখানে সিলেক্টিং আমরা এখানে বসাবো কি সিলেক্টিং। প্রশ্ন হতে পারে ভার্বের সাথে আইএনজি যুক্ত হলো কেন তার উত্তর হচ্ছে একটু খেয়াল করে যে ইনটা হচ্ছে প্রিপোজিশন তাহলে এরপরে ভার্ব আসলে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। উই মাস্ট রিমেন কেয়ারফুল ইন সিলেক্টিং ফ্রেন্ডস অর্থাৎ বন্ধু নির্বাচনের সময় আমাদের অবশ্যই কি থাকতে হবে সতর্ক থাকতে হবে। উই ক্যান হ্যাভ ড্যাশ ফ্রম আওয়ার এল্ডার্স ইন দিস রিগার্ড উই ক্যান হ্যাভ আমরা পেতে পারি ড্যাশ ফ্রম আওয়ার এল্ডার্স ইন দিস রিগার্ড। যে নাম্বার এখানে আমরা বসাই দেব সাজেশনস। তাহলে এই যে বক্স থেকে যে শব্দগুলো এখানে বসালাম দেখো সাজেশনস উই ক্যান হ্যাভ সাজেশনস ফ্রম আওয়ার এল্ডার্স ইন দিস রিগার্ড এখানে সাজেশন দেওয়াই আছে আমরা বসাই দিলাম। এখানে সিলেক্টিং দেখো এখানে সিলেক্ট ছিল কিন্তু সিলেক্টিং হয়েছে কারণ হচ্ছে ইনটা হচ্ছে প্রিপোজিশন এই কারণে সিলেক্টিং হয়েছে এখানে। আর এখানে হচ্ছে চিটেড একটু খেয়াল করো তাহলে সহজে বুঝতে পারবে বক্সে দেওয়া হচ্ছে চিট কিন্তু চিটেড হলো কেন এটা প্যাসিভ ভয়েসে করা আছে উই ক্যান অফেন বি চিটেড বাই ফ্রেন্ডস। তারপর এখানে দেখো কিপস হয়েছে এখানে বক্সে কিপ ছিল কিন্তু এখানে কিপস হলো কেন এখানে হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হওয়ার কারণে কিপস হয়েছে এখানে। আর এখানে হেল্পফুল আছে আমরা বক্সে দেখতে পাচ্ছি হেল্প আছে কিন্তু এখানে আছে হেল্পফুল কারণ হচ্ছে অলওয়েজ শব্দটা হচ্ছে তোমার অ্যাডভার্ব পরে গ্যাপ থাকলে নরমালি সেখানে অ্যাডজেক্টিভ বসে। আর আবারটা হচ্ছে এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ এর পরে গ্যাপ রয়েছে পজিটিভ অ্যাডজেক্টিভের পরে নাউন বসে নিডটা এখানে নাউন হিসেবে কাজ করেছে। তো ডিয়ার লার্নার্স এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকো ভালো থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।